আসসালামু আলাইকুম। ডিজাইনার ইনস্টিটিউট পক্ষ থেকে আমি আফসর হোসেন। আজকে আমরা আর একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে আমরা ক্যাটালগ টাইপের ক্যাটালগে যেটা আমরা বাথরুম ফিটিংস যে কাজগুলো করা হয় বা বাথরুম ফিটিংসের যে ধরনের প্রোডাক্ট আইটেমগুলো হয়, এই আইটেমগুলো নিয়ে যেরকম বাথরুম ফিটিংসের যে আইটেমগুলো হয় এগুলো নিয়ে মূলত একটা ক্যাটালগ ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করবো 2টি পেজে। তো ফিটিংসগুলোর মধ্যে কী ধরনের প্রোডাক্ট থাকে বা একটা ফিটিংসে বা আপনার বাথরুম ওয়াশরুমের বা মনে করেন বিল্ডিং ফিটিংসগুলোতে যে ধরনের প্রোডাক্ট থাকে, এই ধরনের প্রোডাক্ট ক্যাটালগ কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন করা হয়। আপনি যে ফাইবারে কাজ করেন বা আপওয়ার্কে কাজ করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের মানে ক্লায়েন্ট অনেক পাওয়া যায়। তো আমরা আজকে দেখবো যে এই প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে একটি ক্যাটালগ ডিজাইন তৈরি করা যায়, সেটা নিয়ে আজকে মূলত আমরা কাজ করব। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে। তো আমরা এখানে আসার পর আমরা A4 পেপার নেব। A4 পেপারে আমরা এখান থেকে 2টি পেজ নিব। আমরা এখান থেকে 2টি পেজ নিয়ে আমরা ওকে প্রেস করলাম, যেন আমাদের 2টি পেজ এখানে আমরা ক্রিয়েট করে নিলাম। আমাদের 2টি পেজ চলে আসলাম। এখন আমরা কি করব যে 2টা গ্যাপ না রেখে আমরা 2টাকে একসাথে করে ফেলব পেজগুলোকে, যার কারণে আমরা এখান থেকে যে আমাদের আর্টবোর্ড টুলটি আছে, এই আর্টবোর্ড টুলটি ক্লিক করলাম। করার পর আমরা এই পেজটাকে সিলেক্ট করে দেন আমরা এখানে অ্যাড করে নিলাম। 2টি পেজকে একসাথে করে নিলাম, যার কারণে হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো আমরা এখানে আসার পর আমরা আর্টবোর্ড অনুযায়ী একটা অবজেক্ট তৈরি করি, কারণ আমাদের সেফটি মার্জিন প্রয়োজন বা সেফ এরিয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করবো, আর্টবোর্ড অনুযায়ী আমরা এখান থেকে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। অবজেক্টটা তৈরি করার পর আমরা এখান থেকে আমাদের যে আর্টবোর্ড আছে সেটার সাথে পারফেক্টভাবে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট নিতে পারি। অ্যালাইন টু আর্টবোর্ড এখান থেকে আমরা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এবং টপ অ্যালাইনমেন্টে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে নিচে চলে যাব। আসার পর আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে আমি এখান থেকে পারফেক্টভাবে অ্যাড করে নিলাম। দেন আমি এই অবজেক্টটাকে আবার কপি করে আমার এই সেকেন্ড পেজ যেটা আছে সেই পেজে আমরা এখান থেকে এটাকে সুন্দর করে অ্যাড করে নিলাম। এখন আমাদের সেফটি মার্জিনটা প্রয়োজন। সেফটি মার্জিনটা এই জন্য প্রয়োজন যে একটি ডিজাইন করার ক্ষেত্রে যদি আপনি সেফটি মার্জিন নিয়ে কাজ করেন তাহলে দেখবেন সেই ডিজাইনটি দেখতে খুবই ভালো লাগবে, এবং আপনি যখন প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের যদি প্রিন্টে ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো বা কোনো ধরনের সমস্যা হবে। মনে করেন অনেক সময় কাটিং করতে গিয়ে দেখা যায় একটু সাইড কেটে গেল, তো দেখা যাচ্ছে আপনি যখন সেফটি মার্জিন নেবেন তখন যদি ওই সাইডটা কেটে গেলো কিন্তু আপনার মেন যে পার্ট সেটা কিন্তু নষ্ট হবে না। তো আমি এখান থেকে 2টি অবজেক্টকে সিলেক্ট করে আমি কিন্তু অবজেক্ট থেকে পাত থেকে আমি অফসেট পাতে চলে গেলাম। এই যে অফসেট পাত, এখান থেকে আসার পর আমি এটাকে ইঞ্চি করে নেব। এখানে পিটি আছে, রাইট ক্লিক করে Ctrl+R দিয়ে আমি রাইট ক্লিক করে এখান থেকে ইঞ্চেস করে নিলাম। দেন আমি এখান থেকে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত, এখান থেকে আসার পর আমি এখানে মাইনাস করে দেবো। এই পয়েন্টটাকে আমি মাইনাস করে দেবো, মাইনাস এখানে 725 নিব, আমি 775 নিব, মাইনাস 0.75 নিয়ে ইঞ্চ ওকে দিয়ে দেবো। দেন রাইট ক্লিক করে মেখে গাইড করে দেবো। আমার যে গাইড আছে, এই যে এখান থেকে যে গাইডটা আছে এটাকে বলা হয় সেফটি মার্জিন অথবা সেফ এরিয়া বলা হয়, সেফটি মার্জিন অথবা সেফ এরিয়া বলা হয়। তাহলে আমরা এই অবজেক্টের ভিতরে আমাদের যে সেফ এরিয়াটা, এটার মাঝখানে যত ইনফরমেশন আসবে সেগুলো আমাদের এখানে কাজ করব। তো আমাদের যে ওয়াশরুম ফিটিংয়ের জন্য যে আমাদের ডকুমেন্টগুলো প্রয়োজন বা ইনফরমেশনগুলো প্রয়োজন, আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সরাসরি বাইরে কাজ করে থাকেন, তাহলে তো সে অবশ্যই প্রোভাইড করবে আপনাকে। আর যদি আপনি কোনো মাইক্রোস্টক সাইট ধরুন গ্রাফিক কিবার ফ্রিপিক ইত্যাদি মার্কেটপ্লেসে যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নিজে ইনফরমেশন কালেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে ধরুন যে এই ধরনের ইনফরমেশনগুলো ইউজ করে মূলত আমরা কাজগুলো করব, এবং আমরা আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিছু ছবি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, যেখান থেকে আমরা আমাদের ছবিগুলো ব্যবহার করে আমরা কি করব, একটা ক্যাটালগ ডিজাইন তৈরি করব। ওকে, এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাচ্ছি যে কীভাবে আমরা একটা ডিজাইনের লেআউট তৈরি করতে পারি। আপনি যখন একটা কাজ করবেন সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, কিছু ডিজাইন দেখে নিতে পারেন অনলাইন থেকে, দেখে নিজে একটা কনসেপ্ট তৈরি করবেন। আপনি কারোর ডিজাইন কপি করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে ডিজাইনটা এরকম একটা ডিজাইন স্টাইল তৈরি করতে হবে যে ডিজাইনটা আপনি দেখলে ভাববেন যে এটা আমার ডিজাইন। আপনার নিজে একজন ডিজাইনার, আপনার নিজের একটা স্টাইল থাকবে যেটা আপনি ডিজাইনটা করবেন আপনার মতো করে হবে। আপনি অন্যের ডিজাইন কপি করতে কখনোই যাবেন না, যেটা আমাদের মূল অনেক স্টুডেন্টই আছে যারা আসলে ডিজাইনগুলো কপি করে বা ডিজাইন কপি করে তারাই আবার সাবমিট করতেছে। এটা খুবই খারাপ দিক। যে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন, আপনি ক্যাটালগ নিয়ে কাজ করতে পারেন, আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন, বাট আপনাকে অবশ্যই আপনার নিজের একটা স্টাইল তৈরি করতে হবে যেটা আপনি দেখলে বুঝবেন। যত হাজার ডিজাইনের মাঝখানে আপনার ডিজাইনটা দেখলে মনে করবেন যে এটা আমার ডিজাইন বা এটা আমার নিজের করার ডিজাইন। সো যার কারণে প্রত্যেক ডিজাইনারই উচিত যে একটা নিজের স্টাইল তৈরি করা। তো চলুন আমরা আজকে দেখি যে একটা ডিজাইন তৈরি করব যেটা আমরা আমাদের মতো করে। তো আমরা যে ইনফরমেশনগুলো নিচ্ছি, যেমন আমরা এখানে একটা ছবি নিয়েছি, আমরা চাচ্ছি যে আমাদের যে একটা ডিজাইন আছে সেই ডিজাইনের যে প্রথম যে পার্টটা আছে
পেজটা আছে সেই পেজে আমরা শুধুমাত্র একটা ছবি রাখবো, কারণ আপনি দেখবেন অনেক সময় যারা নতুন ক্লায়েন্ট বা যারা নতুন ক্লায়েন্ট হিসেবে আসে তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখে বা একটা জিনিস যে এই ফিটিংয়ে এই ছবিটা দেখলে কিনা তারা বুঝবে যে এটা ওয়াশরুম ফিটিংসের জন্য এই পেজটি। তাহলে আমরা কি করব যে আমরা এখানে একটা ওয়াশরুম ফিটিংয়ের জন্য আমরা কি করব একটা পেজ রাখবো এবং তার সাথে সাথে সেই পেজের একটা কি থাকবে, একটা টাইটেল থাকবে বা একটা হেডলাইন থাকবে। তো যার কারণে আমরা চাচ্ছি যে হেডলাইনটা আমরা এই সাইডে দিব আর আমাদের ছবিটা এই সাইডে থাকবে। দেন আমরা ওকে প্রেস করে আমরা এটাকে একটু এমবেড করে দিই, এটা লিঙ্ক আকারে আছে। তো আমরা চাই যে যারা আমাদের এখানে যারা আমাদের যে ভিডিওগুলো যারা দেখে আর কি, আমরা চাই যে একেবারে বেসিক থেকে আপনাদেরকে বোঝানোর জন্য, যার কারণে আমাদের টুইটারগুলো একটু লেন্দি হয়। আর আমি সেটাকে লেন্দি হলেও আমি সেটাকে মাথায় রাখি না, কারণ এখানে শেখার জন্য মূলত আমাদের টুইটারগুলো আপনারা দেখেন। তো সেক্ষেত্রে আপনার ওই যে লেন্দি হলো বা একটু বড় হলো সেটা কোনো ডাজেন্ট ম্যাটার। বাট এখন আমরা কি করবো, এখান থেকে যেমন ওয়াশরুম ফিটিংস যে টাইটেলটা আছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে কন্ট্রোল বি প্রেস করে দিলাম। দেন আমাদের যে টেক্সটটা চলে আসলো এখান থেকে আমি ধরে এটাকে বড় করে নিলাম। এখন আমি কি টাইপের ফন্ট ইউজ করব, তা আমরা এখান থেকে অনেকগুলো আমাদের ফন্ট আছে বা আপনার নিজের মতো করে কিছু ফন্ট ডাউনলোড করে নেবেন। তো বাই ডিফল্ট ফন্ট ইউজ করবেন না। এখান থেকে আসার পর আমরা ধরুন এখান থেকে এই যে মনস্টার যেটা আছে সেটাকে আমরা এখান থেকে নিলাম, এই ফন্টটাকে আমরা এখান থেকে ইউজ করলাম। দেন আমরা এখান থেকে এই ফন্টটাকে আমরা এখান থেকে রোটেট করে নিলাম। দেন আমরা এটাকে বড় করে দিচ্ছি টপ টু বটম এই পর্যন্ত আমরা এটাকে রেখে দিলাম এই ফন্টটাকে। আমরা এখান থেকে টাইপ থেকে ক্যাশ থেকে আপার কেস করে দিলাম টোটাল ফন্টটাকে। দেন আমরা আপার কেস করে দেওয়ার পর আমরা এই ফন্টটাকে এই পর্যন্ত রাখার পর আমরা এখান থেকে যে ফিটিংস লেখাটা আছে সেটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি, একটু স্টাইল করার জন্য একটু বোল্ড করে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে ছোটো করে দিলাম, এই স্পেসটাকে আমি আর একটু বেশি রাখি যেন একটু ভালো লাগে। দেন ওকে আমরা এখান থেকে স্পেসটাকে একটু বাড়াই দিলাম। দেন আমরা এখান থেকে আবার একটু কমাই দিতে পারি যতটুকু দরকার হয় আমাদের, আমরা এই পর্যন্ত রাখতে পারি। ওকে আমাদের এই ফিটিংসটাকে রাখলাম। আমরা এখানে 100% ব্ল্যাক আছে, সেক্ষেত্রে আমরা 100% ব্ল্যাক রাখবো না, এটাকে আমরা গ্রে টাইপের হালকা কালারটাকে রেখে দিতে পারি। অথবা আমরা এখান থেকে আমাদের এখান থেকে সোয়াসেস প্লেট আছে, সোয়াসেস প্লেট থেকে আমরা এই কালারটাকেও রাখতে পারি, একটু সফট টাইপের কালার রাখবো। তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে কভার করে নিলাম। দেন আমরা চাইলে এখান থেকে একটা লাইন অ্যাড করতে পারি, এই থেকে লাইন টুল দিয়ে আমরা এখান থেকে একটা লাইন অ্যাড করে দিতে পারি, এরকম একটা লাইন। দেন আমরা এখান থেকে কালারটাকে আমরা এটা দিয়ে দিলাম, লাইনের কালারটাকে গ্রে কালার দিয়ে দিলাম। এখান থেকে 4 পয়েন্ট করে দিলাম, 4 বা 5 স্টাইল করে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, এই যে অবজেক্ট থেকে এখান থেকে এক্সপান্ড করে দিয়ে দেন আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম পার্টটাকে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই পর্যন্ত এই কাজটাকে কমপ্লিট করে নিলাম। চাইলে আমরা এই লেখাটাকে আমরা আরও একটু এদিকে রাখতে পারি। ওকে আমরা এখানে কমপ্লিট করে দিলাম যে আমরা একটা লাইন এবং আমাদের যে টেক্সট আছে সেটাকে আমরা সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে নিই যে আমাদের এটা ঠিকমতো আছে কিনা। দেন আমরা এখান থেকে পারফেক্টভাবে অ্যাড করে নিলাম। এখন আসি যে আমাদের এখানে যে ফন্ট প্রোডাক্টগুলো আছে বা যে প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো দেওয়া আছে, যেমন এখানে মুভিং এটা যে আছে, যেমন এই টেক্সটগুলো ইউজ করে আমাকে কী করতে হবে, একটা ডিজাইন তৈরি করতে হবে বা আমাদের যে প্রোডাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে। যেমন আমরা এখান থেকে যেমন 4 প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, তো এই 4টা ইমেজকে আমি এখান থেকে নিয়ে আসলাম আমার এখানে। আসার পর আমি এগুলোকে ছোটো করে নিলাম 4টা প্রোডাক্টকে। এই 4টা প্রোডাক্টে আমি এখানে চাচ্ছি যে অ্যাড করার জন্য এই যে 4টা প্রোডাক্ট। দেন 4টা প্রোডাক্টে এখানে আমাদের 4টা ছবি আছে, দেখি এই 4টা প্রোডাক্টের 4টা এখানে ছবি আছে। সো আমি এখান থেকে চাইলে 4টা প্রোডাক্টের ছবিগুলো নিয়ে আমি কাজ করতে পারি। লাইক দিস ওয়ান আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড অ্যালাইন করে নিলাম, আমি এখান থেকে এটা দিয়ে অ্যালাইন করে নিলাম এবং একইভাবে এখানে আমি অ্যালাইন করে নিতে পারি। এখন আছে যে আমাদের কাজটা করার জন্য কি করতে পারি, আমরা চাইলে কি করতে পারি, এই ফটোর সাথে আমরা একটা কি করতে পারি যে এখান থেকে এমবেড করে নিচ্ছি, এখানে আমরা হালকা একটা অ্যাশ কালার অ্যাড করে আমরা এখান থেকে আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অ্যাড করতে পারি। যেমন আমার এই সাইজ অনুযায়ী একটা কালার নিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা হালকা অ্যাশ কালার নিলাম, যে হালকা অ্যাশ একদম হালকা, যেমন দেখেন এখানে বোঝা যাচ্ছে অ্যাশ কালার। দেন আমি এখান থেকে আমাদের যে অ্যাশ কালারটা আছে সেটাকে আমি একদম পারফেক্টভাবে ব্যবহার করি। দেন আমার যে ইনফরমেশনগুলো আছে, যেমন এখান থেকে এই টাইটেলটাকে আমি নিতে পারি, এখান থেকে এই টাইটেলটাকে আমি এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে যে প্রোডাক্টের নামটা, সেই প্রোডাক্টের নামটা আমি এখানে অ্যাড করলাম। দেন অ্যাড করার সাথে সাথে আমি এখান থেকে কী করবো, যে আমার যে কালারটা আছে সেই কালারটাকে আমি ব্যবহার করলাম এখানে। দেন আমার যে এটা কী ধরনের ক্যাটাগরি বা বিল্ডিং ক্যাটাগরি ইত্যাদি যেগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি এখানে নিয়ে আসলাম। আসার পর কন্ট্রোল বি প্রেস করলাম, এখান থেকে আসার পর আমি এগুলোকে ছোটো করে নিচ্ছি, এই ছোটো করে নিলাম। নেওয়ার পর আমি এগুলোকে এখান থেকে লাইট অথবা রেগুলার ফন্টে রাখার পর আমি এখান থেকে গ্যাপগুলোকে বাড়াই দিলাম। দেন এরকম দেখা যাচ্ছে। দেন আমি এখান থেকে এটাকে
12 ফন্টে করে নিয়ে আসতে পারি অথবা 13 এরকম রাখতে পারি। রাখার পর আমি এখান থেকে আবার এগুলোকে আর একটু ছোটো করে নিচ্ছি। দেন আমার এই লেখাটাকে আমি এরকম রাখলাম। রাখার পর হালকা আর একটু নিতে পারি আমরা এখান থেকে এরকমভাবে। দেন আমার এই পার্টটা কমপ্লিট। এখানে আসার পর আমি চাইলে যে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আছে এটাকে আমি এখান থেকে এটাকে হালকা একটু রেগুলার থেকে হালকা একটু সেমি বোল্ড করে দিতে পারি, এটাকে একটু হাইলাইট করে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে সেমি বোল্ড করে দিলাম লেখাটাকে। তাহলে দেখতে কী হবে যে আপনি যখন একজন কাস্টমার যখন এটা দেখবে তখন সে ক্যাটাগরিগুলো দেখে নিতে পারবে যে কী সেল করতেছে বা কোথা থেকে কীভাবে কী যাচ্ছে। তো আমি এরকমভাবে এটা করে নিলাম। দেন আমি কালারটাকে আমার যে কালারটা আছে একইভাবে এই কালারটাকে রাখলাম। এখানে আসার পর আমি এটা প্রাইস সেট করতে পারি, যেটা প্রাইস কত আছে। তো আমি এখান থেকে প্রাইসের জন্য এরকম একটা বক্স নিতে পারি। বক্সটাকে আমি এই কালারটাকে রাখতে পারি। রাখার পরে আমি এখান থেকে করতে পারি যে আমি একটা দিতে পারি যে এখান থেকে ধরুন আমি এটাকে $5 অথবা $5 দিয়ে দিলাম যে আমার $5 এটা হবে এটা ফিটিংসটা। তো আমি এখান থেকে প্রাইসটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে আর একটা লাইন রাখতে পারি যে ডিসকাউন্ট বা রেগুলার প্রাইস এটা আছে এখন পার ডিসকাউন্ট দিয়ে এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে নিলাম। নেওয়ার পর আমি এই পর্যন্ত টেনে দিয়ে আমি এটাকে একটা স্টক রাখতে পারি। রাখার জন্য আমি এখান থেকে স্টক কালারটাকে এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এখানে চাইলে যে রেগুলার প্রাইস আমি এখানে লিখলাম যে রেগুলার প্রাইস। তো আমি রেগুলার প্রাইসটাকে নিয়ে আসলাম একটা হেডলাইন যে রেগুলার প্রাইস $5 এটা। তো আমি এখান থেকে এটাকে আমি একটু ছোটো করে দিতে পারি লাইক দিস ওয়ান। এরকম এই প্রাইসটাকে আমি এখান থেকে এভাবে একটা রাখতে পারি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিয়ে আসলাম। প্লাস আমার যে টাইটেলটা আছে সেটাকে আমি একটু বড় করে দিতে পারি। ওকে, আমাদের যে প্রথম যে পেজটা সেটা কিন্তু আমরা দেখুন এরকমভাবে কমপ্লিট করে নিয়ে আসলাম। আমাদের এখানে 4টা হবে, সেক্ষেত্রে আমাদের 4টা প্রোডাক্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি এটা এখান থেকে 2টা 3টা আমি এখানে 3টা রাখতে পারি। যেমন এরকমভাবে 3টা রাখতে পারি। রাখার ক্ষেত্রে আমি এখানে একটু চেঞ্জ আনতে পারি কেমন, যেমন লাইক দিস ওয়ান দেখেন এখান থেকে আমি এটাকে নিয়ে আসছি। আমি তাহলে এটা দিকে রাখতে পারি আর একটা দিকে রাখতে পারি। তো আমার দরকার নেই, আমি এরকমই চাচ্ছি। যেন আমার এখান থেকে যে প্রোডাক্টটা আসে সেই প্রোডাক্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেমন লাইক দিস ওয়ান আমার এই প্রোডাক্টটা এখানে হবে, এই প্রোডাক্টটা আবার এই প্রোডাক্টটা ধরুন আমি এখানে রাখলাম। রাখার পর আমি এখান থেকে আমার যে অ্যালাইনমেন্ট আছে আমি এগুলোকে সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং আমি এখান থেকে এগুলোকে এই যে একদম পারফেক্টভাবে অ্যাড করে নিলাম। দেখুন এখান থেকে কিন্তু আমি চাইলে এই যে আমার এগুলো যেগুলো লিঙ্ক করা আছে সেগুলোকে আমি আনলিঙ্ক করে দিলাম। আমার কাজটা কিন্তু আমি এভাবে কমপ্লিট করতে পারলাম। দেন আমি চাইলে যে আমার যে নিচের পেজ একটু খালি আছে সেগুলোকে আমি কী করতে পারি, এইগুলোর মধ্যে সম্পূর্ণ গ্যাপের মধ্যে দিতে পারি। তাহলে আমি এগুলোকে গ্রুপ করলাম, এই দুইটাকে ধরে গ্রুপ করে দিলাম এরকমভাবে। দেন আমি এখান থেকে চাইলে এই গ্রুপটাকে সিলেক্ট করে আমি সুন্দর করে এখানে অ্যাড করে দিতে পারলাম। তাহলে দেখেন এই যে এরকমভাবে গ্যাপের মাধ্যমে আমরা এরকম একটা কী করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমরা খুব সহজে কিন্তু এরকমভাবে ফিটিংস করতে পারলাম। আবার লাইটিং আসতে পারে, যে কোনো টাইপেরই আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে কাজগুলো করে নিতে পারবেন। তো আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজকে আপনারা ফলো করবেন। আমাদের ডিজাইন আইটি ইনস্টিটিউট গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন হতে পারেন। আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেখানে আমরা এগুলো পাবলিশ করে থাকি এবং এখানে লিঙ্কটা আমরা প্রোভাইড করে থাকি। এবং আপনারা যে কাজগুলো করবেন সেখানে আপনারা এই গ্রুপে পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখলে যে কোনো কারেকশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সাজেস্ট করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।